পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে মোল্লাপাড়া ফায়েজে রাব্বানিয়া খানকা শরীফের নামে ওয়াকফ করা জমি জবরদখল করে সেই জমিতে একটি মাদ্রাসা নির্মাণের অভিযোগ উঠেছে। তাদের কাজে বাধা দেয়ায় অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘর নির্মাণ অব্যাহত রেখেছে। তাদের ভয়ে স্বামী সন্তান নিয়ে আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবারটি। পঞ্চগড় থেকে আব্দুল রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার ২২ এপ্রিল সন্ধ্যায় পঞ্চগড় শহরের মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ওই জমির মালিক মাহবুব আলমের স্ত্রী নাজমা আক্তার। নাজমা আক্তার লিখিত বক্তব্যে জানান, ২০১৬ সালের ২১ নভেম্বর মোল্লাপাড়া ফায়েজে রাব্বানিয়া খানকা শরীফের নামে আমার স্বামী মাহবুব আলম ও তার ভাই মতিউর রহমান ২৫ শতক জমি ওয়াকফ করে দেন। ওই জমিতে একটি ঘর নির্মাণ করা হয়। দলিল অনুযায়ী সেখানকার মোতোয়াল্লি হন মাহবুব আলম। গত বছরের ১৭ মার্চ খানকা শরীফের ঘর সংস্কার করতে গেলে সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ওই এলাকার মোহাম্মদ সলিমুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান আলতামাস হোসেন লেলিন সহ কয়েকজন কাজ বন্ধ করে দেয়। সেখানে নির্মাণ কাজের জন্য রাখা বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এবং তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যায়। তাদের ভয়ে স্বামী সন্তান নিয়ে আতঙ্কে রয়েছি। এ নিয়ে পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ দেয়া হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। গত ১৩ এপ্রিল সাবেক চেয়ারম্যান লেলিন সহ তার বাহিনীর লোকজন ওয়াকফ করা সেই জমি জবরদখল করে একটি মাদ্রাসা নির্মাণ কাজ শুরু করে। তাদের কাজে বাধা দিতে গেলে তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে কাজ অব্যাহত রেখেছে। বিষয়টি নিয়ে ১৬ এপ্রিল সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সলিমুল্লাহ, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতামাস হোসেন লেলিন, মোহাম্মদ শহীদুল, মোহাম্মদ ইয়াকুব ও আতাউর রহমানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখনও গায়ের জোরে তারা মাদ্রাসা নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে সুষ্ঠু সমাধান চেয়েছেন। এদিকে মাদ্রাসা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতামাস হোসেন লেলিন বলেন, মাহবুব আলম ও তার ভাই মতিউর রহমান খানকা শরীফ ও মাদ্রাসার নামে যে জমি ওয়াকফ করেছে সেই জমি অন্য জায়গায়। আমার স্বামীর পৈতৃক সম্পত্তি ছিল গড়িনাবাড়ি ইউনিয়নের ১০ নং মোল্লাপাড়ায়। তো ওখানে ওই পৈতৃক সম্পত্তিতে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে জমিটা চায়। আমরা ১২ শতক দিয়েছি, তারপরও আরও ১২ শতক জোর করে দখল করে নেয় ওনারা। আমরা এরপরে ওখানে যাওয়ার পরে আমাদের উপর ভীষণ হামলা করে এবং ওদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদেরকে মারার হুমকি দেয়, আমার হাজব্যান্ডকে মারার হুমকি দেয়। এরপরে আমরা 999 ফোন দিই। 999 ফোন দেওয়ার পরও কোনো কাজ হয়নি। পরে আমরা করি যে ডিসি অফিসে, এসপি অফিসে একটা অভিযোগ দায়ের করি। অভিযোগ দেওয়ার পরও আমরা কোনো বিচার পাইনি।